আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রুবেল ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে হচ্ছে আপনার 1/2/2025 1 তারিখ ফেব্রুয়ারি মাসের। তো সকাল সকাল মোটামুটি আমরা আসি হচ্ছে আজকে ব্রহ্মপুত্র নদীতে। তো সকালে ঘুম থেকে উঠলাম, কালকে আসছিলাম, আস্তে আস্তেই মোটামুটি বেশ কিছু সময় লাগছে। আমরা রাতের বেলা নদীর পাড়ে যাইনি, কারণ আমরা টেস্ট হিসাবে 2 জন আসছি মাত্র। তার জন্য আমরা এখানে এই যে বাজারের এখানে একটা বাসায় ছিলাম। তো আমরা আজকে হচ্ছে সকাল থেকে নদীর পাড়ে ফিশিং শুরু করব। তো এখন আমরা ফিশিংয়ের উদ্দেশ্যে বের হচ্ছি। এই যে রুমে ছিলাম আমরা, তো এখন তাড়াতাড়ি বের হয়ে যাব, কারণ সকাল হয়ে গেছে। বাকি কথা নদীর পাড়ে যেয়ে হবে। তো চলো নদীর পাড়ে যাই আমরা। যেহেতু আমরা 2 জন আসছি, সেহেতু আসলে ভিডিও করাটাই টাফ হয়ে যাচ্ছে। মোটামুটি ভালোই কষ্ট হবে ভিডিও করতে। তারপরেও মোটামুটি চেষ্টা করব যথাসম্ভব যতটুকু ফুটেজ রাখা যায় সবটুকুই রাখার। তো এখন আমাদের নদীর পাড়ে যেতে হবে, টোপ বানাতে হবে। তো দেখা যাক কতটুকু দেখাইতে পারি, চেষ্টা করব সবটুকু দেখানোর। তো চলুন যাই। নদীর পাড়ে প্রচুর কুয়াশা, দেখতেই পারতেছেন, প্রায় অন্ধকার। অলরেডি 7টা বাজে, তারপরেও কোনো আলোর দেখা নাই। খুব অল্প একটু জায়গায় দেখা যাচ্ছে। আমরা এই যে টোপ বানানোর কার্যক্রম চালাইতেছি। ছাতু আছে, রুটি আছে, হলুদ পাউডার, সাদা পাউডার, কাতলের স্পেশাল টোপ তৈরি হচ্ছে। বাবা জগদীশও আছে। জগদীশ কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আমাদের সাথে। কিন্তু আমরা যতই স্পেশাল বানাই না কেন, কাতলের কোনোভাবেই স্পেশাল মনে হয় না, এর লেগে খায় না। যদি স্পেশাল মনে হতো তো খাইতো। তে এই হচ্ছে এই যে হলুদ পাউডার, এগুলো আমার ছাতুটা হচ্ছে হলুদ পাউডার অর্ধেক দিয়ে দিছি, সাদা পাউডার অর্ধেক দিয়ে দিব। ওপার মনে লোকজন আছে, কিন্তু দেখার কোনো কায়দা নাই। আর এই পারে আমরা আছি, আমগো দেখার কোনো কায়দা নাই। বাইরে যে দুধ মুধ দিয়া বানাই বানছে, 2টা দুধ দিছে, মাছেরা বলে দুধ খাইব। দেখা যাক কি হয়। খুবই ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, কুয়াশাময়, একদম অন্ধকার। আমরা ছাড়া আর কেউ নাই। তো আমরা ছাতু দিছি। টোপটা যেভাবে করবো, ছাতু, সাদা রুটি, হলুদ পাউডার অর্ধেক, সাদা পাউডার অর্ধেক, একটু ঘি আর একটু মধু, নারকেল তেল, সয়াবিন তেল, সর্ষের তেল দিম না বড়, সর্ষের তেল দিম না বড়, ইচ্ছা নেই। নারকেল তেল আর সয়াবিন তেল দেওয়া হয় যাতে একটু পানিটা কম ধরে। আর এখানে নদীতে স্রোত মোটামুটি কম, স্রোত নাই বললেই চলে। তাই জন্য আসলে এরকম মধুর দরকার নেই, একটু ঘি দিলেই হবে। তো রেগুলার আমি আসলে ভিডিওতে দেখিয়ে থাকি, যেহেতু আজকে একা দেখাইতে পারতেছি না, টোপ বানাইতে লেট হয়ে যাবে। আপনারা কাইন্ডলি অন্য ভিডিও থেকে দেখে নেবেন, বা যদি চান তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন অবশ্যই। তাহলে আমি আপনার ছাতু বানানোর প্রসেসটা কমপ্লিটলি দেখাবো। আসলে ছাতু বানানো বলতে বানানো ছাতুটাই মিশানোটা দেখাবো, যে আমরা আসলে কীভাবে কাতলের টোপটা রেডি করি। এক একজন এক একভাবে করে থাকে। তো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট প্লিজ। টোপ বানাই, তারপরে হচ্ছে টোপ ফেলি। অলরেডি 7টা বাজে, 5টা বাজে ঘুম থেকে উঠে 7টা বাজে নদীর পাড়ে। সব কিছু আনতে আনতে লেট হয়ে গেল, যেহেতু আমরা নদীর পাড়ে থাকতে পারিনি, পাশে ছিলাম। তো সকাল সকাল যারা দেখতেছেন, মানে আমরা তো সকাল সকাল আসছি, আপনারা হয়তো বিভিন্ন সময় দেখতেছেন, যে যেখান থেকে দেখতেছেন, যেহেতু স্টার্টিং ভিডিও, সবাই দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে ভালো কিছু হয়। দেখি টপ রেডি করি, তারপর আবার আসতেছি। দানা দানা যে ঘি মধ্যে দিয়ে তো দানা ধরে থাকে, জিনিসটা অ্যাডজাস্ট হয়। এটা দুঃখজনক ব্যাপার। আমার আসলে কি লাগে, দুঃখই লাগে। এখন ছাঁকুনি দিয়ে ছাঁকা হচ্ছে।
আর আমার এই যে সাদা পাউডার অ্যাড হয়েছে, এই যে হলো ঘি, এই যে কেটকুটলি তলে রাখছি কোনগুলো, এই যে রয়েছে আপনার নারকেল তেল, সব কিছুই রাখছি, আস্তে আস্তে দিতেছি, কিন্তু নারকেল তেল আর ঘি তো গেছে জইমা, এগুলো একটু গলা গলা লাগবে, একটু গুটিটা বেশি বেশি হইব। তারপরে এই যে ডিম আমাকে ডিম ফ্রিজে রাখছি, আর অল্প স্বল্প নিয়ে আসছি, কারণ আজকে আমরা টেস্ট ম্যাচ খেলবো। হ্যাঁ, কালকে থেকে প্রীতি ম্যাচ শুরু হবে, যেন কালকে আমরা হেভি প্রস্তুতি নিব, আজকে স্লাইট প্রস্তুতি নিতেছি। কিন্তু এখনো মাছের বাড়ি দেখা যায় নাই, কিন্তু মাছের ন্যাঞ্জা ওই যে মুরব্বী নৌকালা কইল, রুই মাছের ন্যাঞ্জা ডলফিন মাছের মতো দেখা যায়, বড় লাল, হ্যাঁ বড় ন্যাঞ্জা বাড়ি দেয় যে ন্যাঞ্জাটা এত্তানি ন্যাঞ্জা, এত নৌকা চালানোর সময় বাড়ি দেয় অনেক সময় কাছাকাছি পড়ে আর নৌকার, তখন এই দেয় আর কি। খুব দ্রুত আমাদের টোপ বানানো শেষ হবে আশা করি, এবং ফেলা হবে, মাছ আমাদের টোপের অপেক্ষায়। আমাদের বসি রেডি, আমার হচ্ছে টুন, বাইরে হচ্ছে অ্যালার্ম, বাইরে যে টোপ রেডি হয়ে গেছে 4টা, এখন খালি ডেলের অপেক্ষা নাকি। হ্যাঁ, আর এই যে বাইরে অটোমেটিক সিস্টেম চালু হয়ে গেছে, এই যে অ্যালার্ম যেটা বাজবে মাছ ধরলেই। আর পিছনে আবার একটা খুঁটা আছে, যেখানে একটা হুক আছে, এটা হচ্ছে এই যে করে লাগানো হয় যাতে রিল চলে না যায়। সিরিয়ালে সব রাখা হয়েছে, এই যে 3 নম্বরটা, হ্যাঁ শৈলে পর বানছে, আল্লাহ জানে। ওই যে ডেল পড়ছে, একবারে পুরো অন্ধকার হয়ে গেছে ভাই, শৈলে না পর বানছে, টুপ টুপ করে বোঝা যাইতেছে। ভাগ্যিস ক্যাপটা বই রাখছিলাম, ভাইয়ের পর্যায়ক্রমে সব ঢেল দেওয়া হয়ে যাবে। ভাই প্রথম বসি রেডি করতেছে, দেখেন ক্লিপ কার্যক্রম চলবে এখন। সরে ময়লার উপর দেখেছে, ওই একটা ছোট ময়লা ছেড়ে গেছে। আবহাওয়া খুবই কুয়াশাপূর্ণ, 9টা বাজে কিন্তু কিছুই চোখে দেখা যায় না। এই যে একটু আগে আলো আলো ছিল, আবার কুয়াশা পড়তেছে, মানে সোজা কথা বৃষ্টি পড়তেছে, শরীরে মনে হচ্ছে এরকম টপ টপ করে শরীরে পড়তেছে, একটা ভিজা ভিজা ভাবলাম। এই যে ভাই রেডি হয়ে গেছে, এই যে প্রস্তুত শুরু হয়ে গেছে আলামের অলরেডি। এই যে খুঁটার লগে ভাই টানা, যেখান থেকে রিল যাবে না নাকি, রিল যাবে না, আপনারা চাইলে জোরে খুঁটটাও দেওয়া পারবেন না, এটা ছোটাই নেওয়া লাগবে নাকি। সবার তো খুঁটটা দেওয়া লাগে। মাঝখানে তো বহুত জায়গা গ্যাপ রয়ে গেল, যদি আমি বামে খেলি, এই আর কি। এই যে আমার লাটিম ফালানি শুরু করবো এখন, কিন্তু ভিডিও করার কেউ নাই। আমরা এখন ঢেল দিব, লাড্ডু ফেলবো,
দেন রিল্যাক্স, কিন্তু আবহাওয়া রিল্যাক্স করতে দিল না। আমাদের টেন্টটা এখানে রেডি করা হয় নাই, যদি হইতো তাহলে লাড্ডু ডিল দিয়ে টেনের ভিতরে দিয়ে শুয়ে পড়তাম 2 ঘন্টার লিগা। কারণ খুবই কুয়াশাপূর্ণ, তো ভালো লাগতেছে না বাইরে, একটু রেস্ট টেস্ট নিতে মন যাচ্ছে। নদীর ওপারও কিছু দেখা যাচ্ছে না, মোটামুটি 150-200 মিটার পর্যন্ত দেখা যাচ্ছে, ওই এরপর আর কিছু দেখা যাচ্ছে না। আর ওপার তো অন্ধকার, পুরো কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা এখন আপাতত ঢেল দিই, তারপরে দেখি আবার কি নিয়ে আসতে পারে আপনাদের জন্য। সব বসে ফেলানো শেষ আমার। নতুন একটা রিল অ্যাড হয়েছে, যেটা হচ্ছে আপনার পেনের রিল। আমার একটা রিল নষ্ট হয়ে গেছিলো, রিলটা একবার গিফট করছে আপনাদের মতো ফলোয়ার্সরা। তো ভাইয়ের নাম হচ্ছে ওয়াদুদ ভাই, ভাই সৌদি থাকে। দেখা যাক, ভাইয়ের দোয়া সাথে থাকলো, ইনশাল্লাহ কি হয়। আজকে প্রথম ফেললাম এই পেন রিলটা। তো এই যে সবগুলোতেই টুন দেওয়া হয়েছে, হালকা স্রোত আছে কিন্তু এখানে টুন খেলা যায়, হালকা স্রোত আছে তাই। সামনে কুয়াশাপূর্ণ অন্ধকার আবহাওয়া। সবগুলো রিল রাখছি আমাদের অবস্থান এইখানে। মরাই বসে বসে এখন ঝিমাবো। মেশিন লুজ দেওয়া আছে, মাছ হিট হইলে অবশ্যই একটু টান দিয়ে নিয়ে যাওয়ার মতো জায়গা পাবে মাছে। বাইরগুলো অ্যালার্ম দেওয়া আছে, একটা বোতল আটকাই গেছে অবশ্য। এখন মোটামুটি কাজ শেষ, এখন হচ্ছে শুধু অপেক্ষার প্রহর গোনা। ফার্স্ট স্টপ 9টা বাজে ফেললাম, 5টা বাজে ঘুম থেকে ওঠার পরেও 9টা বাজে ফার্স্ট স্টপ। প্রথম দিন একটু লেট হয়ে যায়, আসলে নেক্সট আর লেট হয় না। তো দেখা যাক কি হয়। এখন আমরা মাছের জন্য অপেক্ষা করি, আল্লাহর কাছে দোয়া করি, তাছাড়া তো কোনো কাজ নাই। দেখা যাক আল্লাহ রহমত করে কি দেয়, নসিবে কি রাখছে, আল্লাহ ভরসা। 3 নাম্বার লাড্ডু ফেলতেছি আমরা। প্রথম আমরা একটা গাইরে হিট করছিলাম, আরেকটা এই যে এটা মোটামুটি সাইজ ভালো, এটার এক চোখ পর্যন্ত আড়াই গেছে, চোখ নাই। এই যে মোটামুটি ভালোই আছে মনে হয় গাইরা মাছ, এটার সাইজ মোটামুটি ভালো, বড় আছে এটার সাইজ। এরকম গাইরা হিট হচ্ছে টুকটাক, প্রতিবার একটা করে এলে তো অনেকগুলো হয়ে যাব। এখন মোটামুটি প্রায় দুপুর হয়ে গেছে, আমাদের 10:30-11টার দিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আমাদের খাওয়া দাওয়াতে ছিল আজকে সিম আলু ভর্তা, ডাল, আর হচ্ছে আপনার সিম দিয়া আলু দিয়া। আর যে মাছটা দেখাইলাম মূলত গাইরা মাছ, এই যে এই গাইরা মাছের তরকারি, খুব টেস্ট ছিল মাছটা, যেহেতু নদীর মাছ। 3 নাম্বার টোপ দিব, এর অর্ধেক দিন শেষ আজকে প্রথম দিনের। এখন পর্যন্ত আশেপাশে তেমন কোনো কিছু হয় নাই, বেশ কিছু শিকারি আসে আশেপাশে, তারা চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি। ছোট্ট একটু আশা পেয়েছিলাম, আমার টুনটা একটু বাসায় দিছিল, তাই না রাখলাম, তারপরে আর কোনো কিছু পাইলাম না। এখন আমরা টোপগুলো চেঞ্জ করতেছি, দেখা যাক টোপ ফেলার পর এখন আবার কি হয়। একটু চেঞ্জেস আনছি, 2টা সাদা টোপ আছে আর 2টা হচ্ছে ছাতুর টোপ, মানে 2টা রুটির টোপ দিলাম আর 2টা হচ্ছে ছাতুর টোপ দিচ্ছি এখন বর্তমানে। এখন আবার টোপ ফেলবো, টোপ ফেলে আবার 2 ঘন্টা রেস্ট। তো যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, কারণ বিগ সাইজ মাছ হিট হলেও অনেকক্ষণ সময় লাগে উঠাইতে, যেহেতু বড় সাইজ। তো সাথেই থাকুন, যে কোনো সময় বড় মাছ হিট করে আপনাদের সাথে দেখা করতেছি। প্রতিবার কি একটা করে দিব? সেরে একটা সুগি গেছে গাইডার, না থাক, একটু পানি খাওয়াইতেছে এটারে। ওখানে দাঁড়িয়ে আছে একটা দিকে, বাহ
অনেকগুলো দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ বসে থাকার পর একটু ভাবলাম হাঁটাহাঁটি করে আসি। জোয়ার আসছে, নদীতে পানি অনেকটাই বেশি। সামনে কিছু শিকারি আছে, ভাবলাম তাদের সাথে একটু কথাবার্তা বলে আসি। পাখি দেখছি, এই পাখিগুলো আপনাদেরকে দেখাইতে পারি কিনা। সুন্দর সুন্দর পাখি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? লেদ না বাসা? টুন্না দেখলাম এই জায়গায় একজন খেললো, কেরা জানি টানাটানি করলো, গেছে গে? কয়টা ধরছে? আপনার এটি কালীবাউস না? আপনার এটি কালীবাউস মাছের লিগা নাকি? কি মাছ? এই যে ডিম রুটি, কাতলার ডিম রুটি, লাড্ডু না? ছোট তো এর না, মাছ বড় বড়। খাইতে এত ছোট বসে থাকবো খাইলে? আরে বেটা বড়ি কটা হইয়া যাই কই একটা মাছ পড়লে চারে যে শুনি 30-40 কেজি মাছ, 30-40 কেজি তারপরে মোটামুটি থাকবে 50 কেজি হলে এক বড়ি ছোট বল তো 6টা দেওয়া। এই জালাটির মধ্যে 6টা হইলো। এই যে এগুলা না? না এর থেকে একটু বড়। এটা আগলা বাচ্চা এই যে ও, এটা বাচ্চা ছোট বড়ি যাব তো এগুলা একটু বড় না? এটা বড়ি লাড্ডুর বড়ি। এই যে লোক আপনার ছোট মাছের লেগে দিছি আর ছোট তাদের খায়। কাকা এবার পাইছেন না মাছ? একটা মাছ হয়েছে। কয়দিন আইছিলেন? বহুত দিন পাইছি বাবা, নসিবে দিল না না? 15,000 টেলার ডুবাই পেয়ে গেছি। কিন্তু পিঁপড়া দিয়ে বড় বড় টুপ দিয়ে লাড্ডু পাইছি, অনেক কিছু দেয়া পাইছি, তারপরে খায়। এই পাশে মনে হয় না, ওই পাশে ওই পাশে খাইতেছে। এই পাশে এই বছর কি খাই নাই? এই বেলা মাছ ন ওই যে জেলা বড়ি পাইতেছে না? হ্যাঁ হ্যাঁ, এন মিঠা মাছে বড় 8 কেজি 10 কেজি, কাতলা মাছে, রুই মাছে, আগে মাছে ওয়ান মাছ সেই কি বুঝবা। এই যে দেখা হেনি বৃত্তি কাতলা মাছ, এই পিয়ার কাতলা মাইনে বড়ি ভাড়ায় তুই আশা করো। ও খাইলে নদীর মাছ আর নসিবে থাকলে কর্মে থাকে খাইব, নাইলে বাবা কাম হতো না। ওগুলা কি হাঁস? ওগুলা কি হাঁস? ওই যে হাঁস না কিছুকে দিই না, হাঁসও থাকতে হবে। কিছু আছে পালা হাঁস, আবার মেলা অনেকগুলা। কচু হ্যাঁ ভরে লাগছে পুরা, ওদিকে যাইতেছি দেখার লেগে। আপনি কালীবাবুস শিব না টান্দা লই যাবো গা পানিতে না? কই বসছি কি কালীবাবুসের লিগে? কালীবাস নাই বাবা, এইবার খুব কম কালীবাসের গাঙ্গ খুব কম। কিন্তু কালীবাবুস তো সাইজ বড়। কালীবাস আগে আসেন বাবা, 2টা 4টা 5টা পাওয়া গেছে, আইলেই পাওয়া গেছে, আইডি পাওয়া গেছে। এখন আর কিছু পাওয়া যায় কাকা পান না এবার মাছ? না আমি আইনা পাতলা অত কোনো বড়ি হয় না। কিন্তু ওই পাশে মনে হয় বেশি ধরে না? ওই পাশে ওই যে আপনি সুজা যে একটু ঘরের মতো বানাই লইছে, এই তো মনে হয় মেলাডি মাছ ধরছে। এর নাম জানো কি? না আপনি ওই পাশের না? না হোসেনপুরে। হ্যাঁ ওই পাশে মনে হয় হোসেনপুরেই। বড় মাছটা দেখছিলেন? না আমি আইনা আসেনি, 1.5-2 মাস আগে যাচ্ছি, অনেকদিন পরে। এই হলো বর্তমান নদীর অবস্থা, খুব একটা সুবিধা না। কিন্তু যে হাঁসগুলার উদ্দেশ্যে আসলাম, হাঁসগুলো আসলে অনেক দূরে আর অনেক পরিমাণ ঝাঁক, বাট অনেক দূরে। ওই যে দেখা যাচ্ছে হাঁস, এই যেগুলো হচ্ছে হাঁস, মেবি অতিথি পাখি। 2 ঝাঁক, এই এক ঝাঁক আর এই এক ঝাঁক, অনেকগুলো আছে। ওই পাশে অনেকগুলা শিকারি আছে, সবাই একটু স্টপ মোডে বসে আছে। এই যে
কারোই কোনো হিট হয় না এখন পর্যন্ত। এই যে কাকা বয়ে বয়ে দোয়া করতেছে, আল্লাহ রহমত করো। দুঃখে পড়া কাহিনী শুনে আমারই দুঃখ লাগতেছে। অনেকদিন বসে বারবার তেমন কোনো মাছ হিট করতে পারেনি, আসলে একটা হতাশাজনক ব্যাপার। হাঁটাহাঁটি করে আবার যাচ্ছি সেই আমাদের রোডের কাছে, যে ডুব ফালাইছে ওইখানেই তো আসলে সময় দিতে হবে। একটু আশা পাইছিলাম, সকালে বাসায় দিছিল, তারপর তো ডুবায়ও না। দেখা যাক কি হয়, মোটামুটি চেষ্টা করতেছি আমরা। আমি আর মাসুদ ভাই বসে আছে। মাছের যথেষ্ট বাইরে আছে, আর যা আছে সব বড় বড় সাইজের মাছের বাড়ি। আল্লাহ ভরসা, নসিবে কি রাখছে দেখি, চেষ্টা করে যাই, বাকিটা আল্লাহ যা রাখছে তাই হবে। এখন প্রায় দুপুরবেলা, দুপুর পর্যন্ত ট্রাই করলাম, এখন তো তেমন কিছু হয়নি। দেখা যাক কি হয়। আমরা অপেক্ষায় আছি মাছের। ওই দিক থেকে একটু আপডেট নিয়ে আসলাম এলাকার মানুষের কি অবস্থা, কেমন কি শুনলাম। তো এই ছিল ব্রহ্মপুত্র নদীর পাড়ে থেকে আমাদের অবস্থা। প্রায় দুপুরের শেষ, আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। দেখেন সকালে যারা দেখছিলেন তারা বুঝতে পারবেন পানি কোন পর্যন্ত আসছে। সকালে পানি ছিল টুনের ওই জায়গায়, আর এখন পানি চলে আসছে কত উপরে। আমরা ছিপগুলো আগায় নিয়ে আসছি, প্রচুর পরিমাণে জল লাগছে, প্রচুর পরিমাণে পানি বাড়তেছে। এই পাশে আমরা যে খুঁটা কাটছিলাম, খুঁটাও ডুবা দিতেছে, ছিপের গোড়া পর্যন্ত পানি চলে আসছে। প্রচুর পরিমাণে জোয়ার চলতেছে। এর আগে পানি আরো কম ছিল, এবারে পানি এত বেশি বাড়ছে, স্থানীয়রা বললো। দুপুরের খাবার দাবার শেষ করে আবার টোপ রেডি করতেছি, পরবর্তী টোপ দেওয়ার জন্য। এই যে দুইটা ছাতু, দুইটা ডিম রুটি আছে, দেখা যাক কি হয়। যে আমাদের টুনগুলা কিছু ভেসে আছে, কিছু ডুবে গেছে, এই হচ্ছে অবস্থা। কিন্তু মাছের কোনো আভাস পাওয়া যায় নাই। তো বেশ কিছু বড় বড় মাছ এই পাশে ওয়াশ করতেছে, আমাদের ছাড়ে ওয়াশ করছে, এই পাশে ওয়াশ করছে। মোটামুটি আশাবাদী, কিন্তু দেখা যাক, আশা ভরসা পূরণ হয় না অপূর্ণতাই পায়। আশা পূর্ণতা পাইলে তো ভালো লাগে, আপনাদেরকেও দেখাইতে পারি। কিন্তু আশেপাশেও আজকে আসলে কারো হিট হয় নাই, মানে কারোই হিট হয় নাই দেখাবো যে, এই হলো অবস্থা। তো আমরা এখন টোপগুলো থ্রো করে আবার অপেক্ষা, দেখি আপনাদের মাঝে কিছু নিয়ে আসতে পারি কিনা। তো এখন টোপগুলা ফেলি। দেন গোসা দেন। আর তোলে তো নৌকার মধ্যে উঠা যাইতো ফাল দিয়া, আর তোলে তো নৌকার মধ্যে ফাল দিয়ে উঠা যাইতো। ভাই যে নৌকা নিয়ে আসতেছে, নৌকার পাশে একটা মাছ বাড়ি দিল। মাসুদ ভাই টোপ তুলতেছে, পানির মধ্যে নামা লাগছে ওনার, ফুটা পানির মধ্যে গেছে। টান দিব তো, আবার সরাইলেন কে? টান দিব পানি এখনই। কি বুঝলেন কোন? এই যে মাসুদ ভাই গসা দিতেছে, আমার গুলা উঠায় ফেলাই। বসে আছে, একদম বিকাল হয়ে গেছে। মাসুদ ভাই গেছে ও পারে। কিছুক্ষণ আগে আমাদের একটি বিশাল বড় মাছ, যে এইখানে একদম আমাদের যে বসে আছে এইখানে ওয়াশ কাটলো। মাসুদ বাইরে গেছে ওই পাশে গবেষণা করতে, কারণ একজন একটা টেন পাচ্ছে, এই যে ওরা থাকবে কিনা রাত্রেবেলা, কারণ আমরা দুইজন তো একা একা থাকতে সাহস পাচ্ছি না। মাসুদ ভাই আলোচনা করতেছে আসলে কি করা যায়। তো আমাদের জায়গা পরিবর্তন হতে পারে, কারণ আমরা যেহেতু মাত্র আসছি, এর জন্য আমরা
এই পাশে থাকতে পারবো না, কারণ এই পাশে আর কেউ থাকে না। তো সারাদিন বেশ কিছু মাছের ওয়াশ আমাদের চোখে পড়লো, আর যেগুলাই মোটামুটি ওয়াশ করে সবগুলাই বিশাল বিশাল সাইজ। তো কুয়াশা কুয়াশা একটা ভাব আছে। তো শেষ বিকাল এখন একটু কেমন যেন চারদিকে মনে হয় অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মানে কুয়াশা দিয়ে। দেখেন এই যে নদীর পাড়ে কুয়াশা আরও বেশি। কালকে রাতে যখন চার করছিলাম তখন তো কুয়াশায় কিছু দেখাই যাচ্ছিল না। আমাদের প্রথম দিনের যে ভিডিও আছে এটাতে দেওয়া আছে আমাদের চার করা, চার কীভাবে নদীতে আসলে করতে হবে এই বিষয়ে আমরা দেখাইছি, বলছি ওই ভিডিওতে। আপনারা চাইলে চার সম্পর্কে জানতে চাইলে ওই ভিডিওতে দেখে আসতে পারেন। তো বিকেল একদম সন্ধ্যার দিকে একটা টান আশা করে সবাই, দেখা যাক কি হয়। এখানে একা আছি আপাতত, একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর কেমন যেন পরিস্থিতি সবগুলো। তো এখানে আসলে একটু নিলিবিলি, আর আমরা ছাড়া কেউ না থাকলে একটু ভয় ভয় লাগে, এরকম একটা অবস্থা আর কি। যদিও ঠান্ডা কম, তারপরও হচ্ছে কুয়াশাটা আছে, যথেষ্ট পরিমাণ কুয়াশা আছে। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ, আমরা প্লেট এখানে রাখছি। আমাদের ডাল আছে এখনো, বড়শিগুলো সব ফালানো আছে। এই পাশে দুইটা মাছুদ ভাই ওই পাশে দুইটা ফালাই রেখে আসছে, কারণ ওই সাইডে মাছ ওয়াশ করে তাই। তো মাছ ধরতে আসা মানে হচ্ছে বিশাল বড় একটা ধৈর্যের ব্যাপার, ধরে বসে থাকতে হবে। তো ধৈর্য ধরে বসে আছি। কিছুক্ষণ আগে চার একটা মাছ ওয়াশ করলো, খুব আশাবাদী, দেখা যাক কি হয়। মোটামুটি হলেও হতে পারে। মাছ ওয়াশ করলে তো আমরা খুবই আশা, মানে পজিটিভ একটা নেস কাজ করে যে হয়তো বা মাছ যেহেতু চারে আসছে মুভ করতে পারে, টোপ নিতে পারে, এরকম কিছু কিছু বিষয় কাজ করে। তো ওইটাই কাজ করতেছে আপাতত। আমাদের ডিসিশনহীনতায় ভুগতেছি আমরা, রাত্রে থাকবো কিনা, বা হচ্ছে এপার থাকবো, থাকলে না ওপার থাকবো। এপার আমরা কিছু চারটার করছি, পয়েন্ট ছেড়ে চলে যাবো, এরকম কিছু কিছু বিষয় কাজ করতেছে। মাছ মোটামুটি কন্টিনিউ ওয়াশ করতেছে টুকটাক আমাদের সামনে, কিন্তু মাছগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়, সব জায়গায় কম বেশি ওয়াশ করে। তো দেখি কি হয়, সন্ধ্যাবেলা আবার থাকবো না চলে যাব সেটা আপনাদেরকে দেখাবো। ব্যাপক পরিমাণ নিচা, গেছিলাম বাজারে একটু, বাজার থেকে টুকটাক কিছু বাজার করে কয়েল টয়েল নিয়ে আসলাম। রাত্রেবেলা আজকে আমরা নদীর বাড়ি থাকবো। আমাদের ট্রেন করা শেষ, ব্যস্ততার কারণে ট্রেন করার সময় আসলে দেখাইতে পারি নাই। তো আমাদের দ্বিতীয় পর্বে, মানে কালকে যে পর্ব ওইটাতে ট্রেনটা দেখাবো সুন্দরভাবে, সঠিকভাবে। এই যে এই যে আমাদের ট্রেন, এটা দিনের বেলা দেখাবো কালকে। বাবা রে বাবা, ভাই কয়েল কোন রকম না ফালামু ধরেন, গরম আছে। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। এটা 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 ধরেন, এটার ভিতরে একটা ইয়ে আছে, মাজন আছে, থাকুন নি বা বাইকের দেন দেন দেন, পরে পরে যাবো। এটা হচ্ছে আমাদের মাজন। আচ্ছা ই আগে দিছে উপর দিকে উলাই রাখুন যা। হয়েছে, এই যে আমাদের ট্রেন মোটামুটি কমপ্লিট। ট্রেনের বর্তমান পরিস্থিতি হচ্ছে এটা। বাকি হচ্ছে আপনাদেরকে কালকে দেখাবো দিনের বেলা কমপ্লিটলি। আমরা দুইজনে মিলে করছি, এটা হচ্ছে সিঙ্গেল ট্রেন, মানে দুইজনের ট্রেন। পেলে তো আমার ব্যাগে, ওই যে ব্যাগ থেকে পানি বাই করলেন। এই যে ট্রেন পুরোটা, আমাদের রড আছে কিন্তু এখনো ফেলানো হয় না, আমরা খাওয়া দাওয়া করে ফেলাবো। কিন্তু রাতে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলতেছে। তো খাওয়া দাওয়া তারপরে আপনাদের সাথে আবার ব্রিফিং দিতে আসবো। তো ফেলি নেই, রাতে খাবার খেয়ে
টপ খেলবো, মোটামুটি লেট নাইট খেলা হবে। সারাদিন অনেক চেষ্টা করলাম, এখন রাতে চেষ্টা করে দেখি কি হয়। তো খাবার খাই, দেন আসি। এই যে আমাদের রাতের খাবার, ভাত। এটা হচ্ছে বউতা শাক মনে হয় না? বউতা শাক আছে, একটু দেখায়। এই দেখেন ডিম, কাঁচামরিচ দিয়ে রান্না করা, দেখতেই বোঝা যায়, জিভে জল আসার মতো। এখানে হচ্ছে মাছ, এটা হচ্ছে গাইরা মাছ, একদম নদীর মাছ। এখানে আমাদের ডাল আছে, মন নেই দিয়ে দিন। তো এগুলা দিয়ে হচ্ছে আমাদের রাতের খাবার দাবার চলতেছে। সবচাইতে বেশি ভালো লাগার একটা বিষয় হচ্ছে এখানে যে খাবার দাবারগুলা, সেটা হচ্ছে একদমই মানে টাটকা আর ফ্রেশ থাকে। আর মোটামুটি হচ্ছে খাবারগুলা খাইতেও ভালো লাগে। যদি রেগুলার হচ্ছে চেষ্টা করি ভাত কম খাওয়ার, তারপরে বেশি খাওয়া হয়ে যায়। তো খেয়ে দিয়ে আসতেছে। আমাদের রাতের সেট আপ ওকে। এই যে আমরা পুলিশ লাইট লাগাই দিছি উপরে, এগুলো স্টানে আছে, 3টা সিপ প্লাস বান্ধাও আছে। আর আমার 2টা হচ্ছে টোন দেওয়া আছে, এই যে রেডিয়াম দেওয়া আছে টোনের মাথায় 2টা। আমারগুলো মেশিন লুজ দেওয়া আছে, ছোট্ট একটা সেফটি গার্ড আছে 2টাতে, ওই যে এর মধ্যে মেশিন লুজ। আর আরেকটা হচ্ছে এই যে এটা আবার স্টানে দেওয়া আছে। এগুলোতে কিন্তু অ্যালার্ম আছে, যে অ্যালার্মটা বাজলে আমরা বুঝতে পারবো। তো এই হচ্ছে আমাদের রাতের সেট আপ। মোটামুটি প্রায় 12টার মতো, 12টা না 11টার মতো বাজে। তো আমরা এখন আসলে ঘুমিয়ে পড়বো, কারণ আজকে প্রথম দিন আমাদের অনেক পরিশ্রম গেছে। আমাদের 10 বা সুদবাই শুয়ে আছে। আমি গেছিলাম হচ্ছে পাওয়ার ব্যাংক আনতে, পাওয়ার ব্যাংক নিয়ে আসলাম। ফোন চার্জ করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে, কারণ এই জায়গাটা একটু দূরে। এখন আসলে ঘুমিয়ে পড়বো। এভাবে আমাদের মূলত হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পাড়ে ডে 1 শেষ হলো। প্রথম দিন আমাদের রেজাল্ট তেমন কিছু হলো না, আশেপাশেও কোনো রেজাল্ট হয় নাই। সম্পূর্ণভাবে আসলে পুরো রেজাল্ট হচ্ছে 0 আজকের দিনের। অমাবস্যা চলতেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা কুয়াশা, এই জন্য হয়তো বা খাচ্ছে না, কিন্তু মাছ প্রচুর পরিমাণে ওয়াশ করছে। আমাদের চারেও ছিল, আশেপাশে বেশ কিছু জায়গায় মাছ ওয়াশ করছে। আর অমাবস্যার চাপের কারণে পানি হচ্ছে প্রচুর বেশি, মানে প্রচুর পরিমাণে জোয়ার আসে, মানে পানি একদম পার থেকে আপনার 5-6 ফিট উপর পর্যন্ত উঠে যায়, এত পরিমাণ পানি বাড়তেছে। এর জন্য মাছ আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমরা যে 4 করছিলাম, 4-এ আমাদের বেশ কিছু মাছ ওয়াশ করছে। দেখা যাক, আশা করি কালকে হয়তো একটা রেজাল্ট হতে পারে, আমরা আশা করতেছি। তো কালকে আমাদের কিন্তু ব্রহ্মপুত্র নদীর পাড়ে দ্বিতীয় দিনের ভিডিও ছাড়া হবে, মানে ডে 2। রাত 4টা বাজে, 4টা বাজে আমরা আজকে লাস্ট টোপ দিচ্ছি। মানে কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না বললেই চলে, পুরো অন্ধকার। প্রচুর কুয়াশা, এই দেখেন প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে। রাতের বেলা কোনো হিট হলো না। এখন আমরা শেষ টোপ দিয়ে আজকের মতো ঘুমিয়ে যাব। পানি কি বাড়ছে রাত্রে আবার? হ্যাঁ, এত কিছু হইলো কিন্তু কাম হইলো না। দেখি তো শেষ টোপ দিই, তারপরে কি হয়। আজকের মতো শেষ। আমরা হয়তো এখানে 3 দিন বা 4 দিন থাকবো। প্রত্যেক দিনের একটা করে ভিডিও করা হবে, সকাল থেকে রাত পর্যন্ত, মানে সম্পূর্ণ দিনের আপডেট।
তো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।